দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল। আমরা জানি ড্যাশের পরে যে মিল্ক আছে, মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন বলতে আমরা বুঝি যা গণনা করা যায় না। যেহেতু মিল্ক বা দুধ গণনা করা যায় না, আর এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই ভেরি ফিউ এবং এনি হয় না। কাউন্টেবল নাউনের পূর্বে হয় মেনি। তাহলে কতে আছে ভেরি ফিউ, এটা সঠিক নয়। খতে আছে এনি, এটাও সঠিক নয়। আর ঘতে আছে মেনি, এটাও সঠিক নয়। তো দেয়ার ইজ ভেরি লিটল মিল্ক ইন দা বোতল। বোতলে খুব অল্প পরিমাণ দুধ আছে। তাহলে মিল্কের পূর্বে ভেরি লিটল এইটা বলবে, অতএব সঠিক হবে গ। ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ইটিং হ্যাবিটস। ইট ইজ হাই টাইম এর পরে যদি টু থাকে তাহলে V1 হবে। আর যদি ইট ইজ হাই টাইম এর পরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টের পরে V2 হবে। অতএব আমরা V2 যেটা সেটাই উত্তর হবে। যেমন কতে আছে চেঞ্জড, V2 অর্থাৎ পাস্ট ফর্ম আছে, এটাই উত্তর হবে। খতে শুড চেঞ্জ আছে, এটা হবে না। গতে আছে হ্যাভ চেঞ্জিং, এটাও হবে না। ঘতে আছে শুধু চেঞ্জ, এটাও হবে না। আমরা আরেকটা উদাহরণ দেখি। ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার অ্যাটিটিউড। এখানেও কতে আছে চেঞ্জড পাস্ট ফর্ম, এটা হবে। খতে আছে শুড চেঞ্জ, এটা হবে না। গতে আছে হ্যাভ চেঞ্জ, এটা হবে না। ঘতে আছে শুধু চেঞ্জ, এটাও হবে না। অতএব ক হবে। যেহেতু রানাস ফাদার ওয়ান্টস হিম টু বি অ্যান ইঞ্জিনিয়ার ড্যাশ আ ডক্টর। রানার আব্বা রানাকে ইঞ্জিনিয়ার বানাতে চায়, কিসের পরিবর্তে? ডক্টরের পরিবর্তে। আর পরিবর্তে অর্থ ইনস্টেড অফ, এটা আমরা সকলেই জানি। অতএব কতে আছে ইনস্টেড অফ নাই, অতএব ক হবে না। খতে ইনস্টেড অফ আছে, অতএব এটা হবে, অর্থাৎ খ সঠিক। গতে আছে এক্সপেক্টিং, এটা হবে না। ঘতে আছে এক্সপেক্টিং টু, এটাও হবে না। অতএব সঠিক উত্তর খ। থ্যাংকস।